নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিলি পনির। এটি আমি পরোটা দিয়ে সার্ভ করে দিলাম। চিলি পনির বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম মতন পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এবারে চৌকো টুকরো করে কেটে নেব। এইভাবে পনিরটাকে চৌকো চৌকো কিউবের আকারে একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে কাটা পনিরগুলো নিয়ে নিলাম। এবার এটাকে আমি মশলা মাখাবো। এর মধ্যে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য, দিয়ে দিলাম। অন্যদিকে কড়াইতে আমি ভাজবার জন্য পকোড়াগুলো সাদা তেল গরম করতে বসিয়ে দেব। এদিকে সাদা তেলটা গরম হোক। অন্যদিকে আমি এর মধ্যে এই পনিরের মধ্যে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। নুন দিয়ে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। 2 চামচ বড় চামচে কর্নফ্লাওয়ার দিয়ে পনিরগুলোকে এইভাবে ঝাঁকিয়ে মশলাটাকে প্রতিকটা পনিরের মধ্যে মাখিয়ে নেব। হাত দিয়ে প্রতিকটা পনিরেতে মশলাটা মাখিয়ে নিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পনিরগুলোকে দিয়ে লালচে করে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। হয়ে গেল ইভিনিং স্ন্যাক্স মুচমুচে পনির পকোড়া। এটি চায়ের সাথে নিরামিষ খেতে ভালোই লাগে। এইভাবে হালকাভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিতে হবে, দিয়ে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তুলে নেব। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। চৌকো কিউব করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটাকেও আমি কেটে নিয়েছি এরকম বড় বড় সাইজ করে, আধখানা করে। সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে, ফ্রাই হয়ে গেছে, আলাদা সরিয়ে রেখে দিলাম। এবারে আমি তেলটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, ওই তেলের মধ্যে 1 চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে আদাটাকে ফ্রাই করে নিয়ে এর মধ্যে
আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে দিলাম। দিয়ে হাই ফ্লেমে এটাকে আমি একটু ভেজে নেব। লো ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে। ওই জন্য আমি নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে ভেজে নেব, যাতে করে ভাজা হয়ে যাবে। খুব নরম হবে না, খাবার মতন নরম হবে, কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে। এবারে এর মধ্যে 2 চামচ বড় চামচে টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম, দিয়ে চিনিটাকে গলিয়ে নেব। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। অন্যদিকে আমি 1 চামচ বড় চামচের 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দিলাম। চিনিটা গলে গেছে। এবারে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে ওপর দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে গ্রেভি নামিয়ে নেব। হয়ে গেল আজকের আমার রেসিপি স্পাইসি চিলি পনির। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ।